হাদির জন্য কথা বলেছেন ইলিয়াস, হাদির জন্য কথা বলেছে পিনাকি সহ দ্য ফেস দ্য পিপল চ্যানেলের কিন্তু আরেকজন কথা বলেছেন। অর্থাৎ তিনজন কিন্তু আমাদের এই নতুন দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে এবং তারা বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করেছেন এবং হাদিকে কে গুলি করেছে এই বিষয়ে কিন্তু পিনাকি কিন্তু পর্যবেক্ষণ করে কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন তিনি একজন শুটার ছিলেন, শুধু এখানে চেষ্টা তিনি ভালো একজন ছিলেন। তিনি এটা উল্লেখ করেছেন যখন হাদিকে গুলি করা হয়েছে তিনি যেন তেন মানে শুটার না এর কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন, কারণ টার্গেট করেছে মাথায় এবং সে টার্গেট কিন্তু মিস হয়নি। সুতরাং বলা চলে যে তিনি আগে থেকে অনেক প্রস্তুত ছিলেন এবং অনেক আগে থেকে এটা বিশ্লেষণ করেছে কিভাবে তাকে কোন কায়দায় তাকে গুলি করা যায় সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। সুতরাং পিনাকি কিন্তু এখানে এই বিষয়টা উল্লেখ করেছেন। আর অপরদিকে বলছেন ইতিমধ্যে কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম যে যিনি এটাকে সন্দেহ করা হচ্ছে তিনি কিন্তু ট্রেনের যুগে সিলেটে রওনা হয়েছেন আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং পুলিশ বলছে যে এটা এআই দ্বারা না, এটা সত্যকার অর্থে তিনিই কিন্তু ছিল। এখন তাকে কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি, আবার অনেকে বলছে এটা বিদেশে মানে ভারতে চলে গিয়েছে এমনটা কিন্তু উল্লেখ করছে। আরেকটা বিষয় এখানে উল্লেখ হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা যেহেতু তফসিল ঘোষণা করেছে কিভাবে দেশের অবস্থা খারাপ করা যায়, সেই জন্য কিন্তু ইতিমধ্যে ছাত্রলীগ যুবলীগ কিন্তু মাঠে নেমেছে এবং বিভিন্ন তারা কিন্তু টাকা দিয়ে বিভিন্ন তাদের নেতাকর্মীদের কিন্তু লেলিয়ে দিয়েছে যাতে করে দেশের অবস্থা অন্যরকম করা যায় এবং অন্য দেশে বহির্বিশ্বকে দেখানো যায় যে এখনো নির্বাচনে কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ নির্বাচনের যে একটা জায়গা তৈরি হয় সেটা কিন্তু এখনো হয়নি। দেশের অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে নির্বাচন দেওয়া হবে না। শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সারা এই নির্বাচনকে মানছে না, যার জন্য এই সবাই প্রতিবাদ করছে, দেশের এই সংকটময় মুহূর্ত কাটাচ্ছে, এরকম একটা অস্থিতিশীল করতে চাচ্ছে তারা। তবে এটা কতটা যৌক্তিক হবে এবং কতটা মেনে নেবে সাধারণ মানুষ, ইতিমধ্যে আমরা দেখছি রাজপথে একটার পর একটা কিন্তু দুর্ঘটনা ঘটছে, একটার পর আন্দোলন করে যাচ্ছে এবং সে আন্দোলনে কিন্তু বিপরীতে কথা বলছেন বহির্বিশ্বে থাকা পিনাকি, তার সাংবাদিক ইলিয়াস কিন্তু এ ধরনের কথা বলেই যাচ্ছে এবং তারা যে বার্তাগুলো দিচ্ছে এবং সঠিক বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে। এবং গেল কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েছিলেন ইলিয়াস, যেহেতু 16ই ডিসেম্বরকে তিনি 16ই ডিসেম্বর গালি দিয়েছেন, 16ই ডিসেম্বর সম্পর্কে অনেক ধরনের বাজে কথা বলেছেন, যার কারণে আমরা দেখলাম কয়েকদিন আগে তাকে নিয়ে কিন্তু তার ছবি টাঙিয়ে কিন্তু সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। কিন্তু এই ইলিয়াস সাহেবের বেশ কয়েকটি কারণে কিন্তু মানুষ ভালোবাসার পাত্র হয়েছে এবং সেই তুলনায় কিন্তু তাকে অনেক ভালোবেসে যাচ্ছে, সামনে আলো ভালোবাসা দিবে। এবং পিনাকি কিন্তু বলেছেন যে হাদিকে আগে থেকে টার্গেট করা হয়েছিল, চিঠিও দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল তাকে মারা হবে, তখন হাদি বিষয়টি এসে কিন্তু জিডিও করেছিল। এই বিষয়ে কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক রয়েছে, উন্নত চিকিৎসার জন্য হয়তো বিদেশে নিয়ে যাওয়া হতে পারে এমনটাও কিন্তু জানা হয়েছে। তবে একটার পর একটা কিন্তু আমরা দেখতেছি যে এরকম দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। তবে সবাইকে সচেতন থাকার জন্য কিন্তু তারা আহ্বান করছেন। তবে দেশ এখন কোন দিকে যায় সেটাই হয়তো বলে দিবে আসলে সামনের নির্বাচন বা আওয়ামী লীগ আসলে কি কৌশল অবলম্বন করতে যাচ্ছে।